লাকি দাদি। মিঠু আপু মানিক কি জেলে? জেলে নাই অবশ্য, শুনেছি ছাড়া পেয়েছে। আপু আমি একজন হিজড়া, আমি রংপুর বদরগঞ্জ থানা থেকে বলছি, আপনার সাথে কথা বলতে চাই। যাকে বিয়ে করছে সে মহিলা নাকি? আমাদের এলাকার নাম ডুবাইলো। যাকে বিয়ে করছে তার বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। আচ্ছা আমি ওইদিকে যাইতে চাচ্ছি না, তারপরে তোমরা কেন মেসেজ করো? হ্যাঁ, আমার জামাই কয়টা? আপনাকে কি উত্তর দিব বলেন শাহাদাত ভাইয়া? আমার জামাই হচ্ছে, এইটা বলাও সমস্যা, কারণ পাবলিকে কি করবে জানেন, বুঝবে না যে এটা মজা, মানে এইটুকু আবার কেটে নিবে, কেটে নিয়ে আবার সব জায়গায় ছাড়বে যে বিথি নিজের মুখে বলেছে যে তার হাজবেন্ড এতগুলা। ঠিক আছে, তো মানুষে বলে 50টা 30টা 20টা, ঠিক আছে, তো তাদের কাছ থেকে শুনে নিন। বিথি আপনার জামাই আপনাকে আমাকে দিয়ে দিছে, এটা কি আপনি জানেন? হচ্ছে আমার জামাই আপনাকে দিয়ে দিছে এটা আমি জানি, কিন্তু আপনি কি অ্যাকসেপ্ট করেছেন আমাকে? আমি তো এটা জানি না। তামিম মল্লিক আপু, বিথি আপু আপনার অটিস্টিক জামাই বলে আপনাকে মুন্না ভাইকে দিয়ে দিছে। কি সব কমেন্ট করে এগুলা। লিজা চৌধুরী আপনাকে নক করছি, আপনি রেসপন্স করছেন না। আপু এখন তো আমি লাইভে আছি, হ্যাঁ, তো জামাই রেখে আরেক বেটির জামাই নিয়ে টানাটানি করে, বলতেও লজ্জা, বলতেও লজ্জা। আরেক বেটির জামাই নিয়ে মানে ভাবে যে আমি না কি হয়ে গেলাম, ওই বেটির জামাই কিনে নিছি। তাদেরকে থু থু দেই আমি। হ্যাঁ, আমি নিজে এমন একটা পার্সন, আমি এটা গর্ব করে বলতে পারি, আমি নিজে এমন একটা পার্সন, আমি অবিবাহিত থেকে থাকাকালীন এখন পর্যন্ত যত কথা বলেছি, যত প্রেম করেছি, কোনোদিনও অন্য বেটির হাজবেন্ডের সাথে কথা বলি নাই। যেটাতে হচ্ছে একজনের প্রবলেম হবে, একজনের সংসারে অশান্তি হবে, তাদের সংসারটা ভেঙে যাবে, তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা অশান্তিতে পড়বে, এরকম ইয়া করি নাই। ঠিক আছে, তো এইসব যারা পাওয়ার দেখায় যে আমি এক বেটির জামাইরে কেড়ে নিয়ে আসছি, আমার না কত পাওয়ার, আসলে এগুলাতে পাওয়ার না, আমি আসলে থু দেই তাদেরকে থু দেই। আমার হাজবেন্ড রাইখে আর একটার সাথে বিয়ে বসে, বাবা, আমি আসলে ভুলে যাই আমি কোন কান্ট্রিতে আছি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রিতে আছি নাকি ইউএসএ আছি। দিন দিন সুন্দর হচ্ছে, এই রূপের রহস্য কি? আচ্ছা এটা বলা যাবে না, এটা তোমাকে আমি পার্সোনালি বলবো। আচ্ছা থ্যাংক ইউ আপু, সরি আসলে আমি তো সবার উদ্দেশ্যেই বলি নাই। ভালো খারাপ মিলেই এই পৃথিবী, তাই না? ভালো খারাপ মিলেই এই পৃথিবী, কিন্তু কিছু কিছু মেয়ের জন্য আর কি এই যে পুরা বিশ্বের বদনাম হয়, পুরা দেশের বদনাম হয়। দিনের পর দিন সৎ ছিলাম, দিনের পর দিন সৎ ছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার কাছে থাকতে চাই, আদার্স কেউ না। হ্যাঁ, বুড়ো বুড়ি অবধি আমি তার সাথে থেকেছিলাম, হয়তো আমার নিয়তটা সঠিক ছিল, আমি সৎ ছিলাম, তো সেজন্যই আল্লাহ হয়তো ওরকম একটা দুশ্চরিত্র লোকের সাথে আমাকে রাখে নাই। এটাই, যে আমি আমি হয়তো দিনের পর দিন তার কাছ থেকে ঠকতেছিলাম, আমাকে সে ঘরে রেখে বাইরে মেয়েদের সাথে এইসব করতেছিল, দিনের পর দিন মনে হয় আমি ঠকে যাচ্ছিলাম, সেজন্য আল্লাহ নিজেই এটা করছে যে আমাকে আর ঠকাই নাই। তাদের জন্য মূলত এই আইডিটা, এই হচ্ছে আইডিয়াতে তোমরা যুক্ত হয়ে যাও, সব ধরনের প্রবলেম আপনার এখানে সলভ করতে পারবেন। বিথি আপু আপনি কি সিঙ্গেল? সিঙ্গেল থাকলে কি কেউ কি বিয়ে করবে আমাকে? হ্যাঁ বলেন। ও আচ্ছা আরেকটা কথা বলি, এটা আমার আইডিতে যাই বলা উচিত ছিল, তারপর এখানে বলি, যেহেতু আমার আইডিতেও শেয়ার দেওয়া আছে, আমার কিছু অডিয়েন্স এখানে আছে। হ্যাঁ, তোমরা যারা ভাইরাল হতে চাও, হ্যাঁ, আমার বাসায় এসে আমার সাথে দেখা করে ভাইরাল হয়েও। ঠিক আছে, ইদানিং ফেসবুকে দেখতেছি একটা ছেলে মানে আমার সাথে ছবির সাথে জড়ায়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, আর হচ্ছে বলছে যে এটাকে বিয়ে করেছি আমি। ঠিক আছে, নাউজুবিল্লাহ, আমি কোনো বিয়ের শাদী করি নাই। হ্যাঁ, আর এখনো মানিকের সাথে আমার ডিভোর্স হয় নাই। ঠিক আছে, আর বাঙালি একটা মেয়ে, একটা মুসলিম কান্ট্রির মুসলিম মেয়ে কখনোই একসাথে দুইটা হাজবেন্ড রাখতে পারে না। তো এটা কখনোই পসিবল না। এরকম যারা ভাইরাল হতে চাচ্ছেন তারা হচ্ছে আমার সাথে এসে দেখা করে ভাইরাল হয়ে, এআই দিয়ে বানিয়ে এরকম আমার সম্মান নষ্ট করিয়েন না। হ্যাঁ, আমার সম্মান নষ্ট করিয়েন না। আমার বাড়িতে একদিন এসো, তুমি কিছুদিন আগে পার্বতীপুরে আমার শ্বশুর বাড়ির কাছে বেড়াতে গিয়েছিলে, ভিডিও আমি দেখেছিলাম, এসো একদিন বেড়াতে, দাওয়াত রইলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তানিয়া মাসুদ আপু আপনাকে নক দিছি, দেখেন আমার সাথে কথা বলার শখ। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা বলি আপু, এখানে হচ্ছে শখ করে আসলে ইয়া করা হচ্ছে না, এখানে মূলত যাদের প্রবলেম তারাই একমাত্র নক করবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ভালো আছি অ্যাঞ্জেল। যাদের প্রবলেম তারাই হচ্ছে নক করবা, অযথা যদি তোমরা নক করো তাহলে আমি কাদের কাদের রিপ্লাই দিব বলেন? হ্যাঁ, রিপ্লাই পাবেন আপনারা, যে যার যে কোনো প্রবলেমে আপনারা হচ্ছে ইনবক্স করবেন, আপনারা রিপ্লাই পাবেন, কিন্তু অযথা কেউ ইয়া করবেন না যে বিথি আপু আমি তোমার সাথে কথা বলতে চাই, এমনিতেই শখ করে, এরকম কেউ কিছু করবেন না। যাদের এরকম শখ আছে তারা এখানে কমেন্ট করেন, আমি হচ্ছে রিপ্লাই দিব, বিথি আপু আপনার সাথে দেখা করতে চাই ইনশাল্লাহ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, এটাই চাই।
আপু এগিয়ে যাও, দোয়া রইলো, দোয়া করিও, আয়েশা আশা পূরণ করুক, এটাই চাই। আপু এগিয়ে যাও, দোয়া রইলো, দোয়া করিও, আয়েশা আক্তার। বিথি ম্যাডাম আপনি কি আগের স্বামীর কাছে আছেন? আচ্ছা, আগের স্বামী বলতে এখনো রানিং স্বামী, আগের বলতে কিছু নাই, ঠিক আছে। তবে খুব শীঘ্রই কিছু একটা হবে, এই আর কি। কারণ সে যেহেতু বিয়ে করে ফেলছে, আমার হচ্ছে ঘেন্না লাগে। আমি আসলে ওইদিকে যাইতে চাচ্ছি না। প্লিজ তোমরা কেউ এই মানিক সম্পর্কে কথা বলা মানে কমেন্ট করো না, ঠিক আছে। যে পুরুষ ঘরে বউ রেখে অন্য বলতে চাচ্ছি না আমি, আই হেট। আপু নগ দিব, আমার আইডি সমস্যা আছে। ওকে সাথী আক্তার আপনি ইনবক্স করেন, ইনশাআল্লাহ মনে প্রাণে দোয়া করি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসুক, দোয়া করবা। কাজল আক্তার